গৌতম রাহা ক্যামেরা ধরে, নতুন নতুন দৃশ্য তার চোখে ধরে। রাজীব ব্যানার্জি পাশে চলে, সফরের গল্প আঁকে রঙিন ছলে। RM চ্যানেল স্বপ্নের গান, ঘুরে বেড়ায় দুই বন্ধু যান। রাজীব ব্যানার্জি হাসি ছড়ায়, দূর দিগন্ত আপন করে পায়। গৌতম রাহা পাহাড় চেনে, ঢেউয়ের সাথে তাল মেলে। রাজীব ব্যানার্জি নতুন খোঁজে, অজানা পথের গল্প বলে। ভ্রমণের স্মৃতি তারা ধরে রাখে, RM চ্যানেল স্বপ্নের পথে রাখে। গৌতম রাহা রাজীব ব্যানার্জি দুজন মিলে ছড়ায় আনন্দবাণী। RM চ্যানেল পথের সাথে দেখায় বিশ্ব নতুন রীতি। রাজীব ব্যানার্জি গৌতম রাহা, ভ্রমণের স্বপ্ন ভালোবাসা। গৌতম রাহা পথের সাথী, ঢেউয়ের সাথে তাল মেলেতি। গৌতম রাহা ভ্রমণের ড্রোনটাকে একটু নিচে নামান, ড্রোনটাকে নিচে নামান। দেখুন ভীমকুণ্ডের জলস্রোত দেখুন। ওরে বাবা, এখানে তো পড়লে ভাসিয়ে নিয়ে বেরিয়ে যাবে। কোথায় এসছি আমরা? আমরা ভীমকুণ্ডে, ঠিক আছে। এটা হচ্ছে দেখুন সেই কুণ্ডের জল, আপনাদেরকে দেখাবো আরো। তবে এটা মহাভারতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, পূর্ণাঙ্গ হিস্ট্রিটা দেখাবো আমরা কিছুটা ড্রোনের সাহায্যে। জলের আওয়াজ পাচ্ছেন, গর্জন, সেই গর্জনটা দেখাবো। এটা কেন এরম হলো সম্পূর্ণটা আপনাদের সামনে আমরা দেখাবো। কি মানিকদা? তবে এটার সাথে মহাভারত ওতপ্রোতভাবে জড়িত, পঞ্চ পাণ্ডব ওতপ্রোতভাবে জড়িত। চলুন দেখতে থাকি আরো। রঙিন ছলে RM চ্যানেল স্বপ্নের গান, ঘুরে বেড়ায় দুই বন্ধু যান। রাজীব ব্যানার্জি হাসি ছড়ায়, দূর দিগন্ত আপন করে পায়। গৌতম রাহা পাহাড় চেনে, ঢেউয়ের সাথে তাল মেলে। ড্রোনের সাহায্যে ভীমকুণ্ডের উপর থেকে ভিউজটা নেওয়া হচ্ছে, একবার দেখে নিন কি অপরূপ দৃশ্য। ড্রোনটাকে একটু নিচে নামান, ড্রোনটাকে নিচে নামান। হ্যাঁ, নামাচ্ছি। আমরা চলে এসেছি ভীমকুণ্ড, চলুন দেখাবো। আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ঢুকতে গেলে হচ্ছে 10 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি, টিকিট ওড়িশা গভর্নমেন্টের, সেটা দিয়ে আমরা ঢুকছি। চলুন দেখে নিই। রাজীব ব্যানার্জি পথে নামে, ইতিহাসের গল্প মনে আঁকে। গৌতম রাহা সাথে থাকে, নতুন দিগন্ত দু চোখে রাখে। শহর গ্রাম বনানি চষে, অজানা গল্প রাঙায় আলোয়। RM চ্যানেল গল্পের সুর। RM চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি, সঙ্গে ক্যামেরায় রয়েছে গৌতম রাহা, কল নেম ইজ মানিক রাহা। আপনাদেরকে বলেইছিলাম যে আমরা পূর্ণাঙ্গ ইতিহাসটা আমরা বলবো। এই যে স্থানে আমরা দাঁড়িয়ে রয়েছি, পেছনেই রয়েছে দেখুন ভীমের বিশাল বড় এক মূর্তি। ভীমের গায়ে 100 হাতির বল ছিল। পঞ্চপাণ্ডবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বল প্রয়োগযুক্ত পুরুষ ছিলেন হচ্ছেন ভীম। কিন্তু এই জায়গায় পঞ্চপাণ্ডব থাকাকালীন ভীমের অত্যাধিক পরিমাণে জল তেষ্টা পায়, যেটাকে বলা হয়। তখন জল কোথায় পাবে?
তখন এই বিশাল গদা নিয়ে এইখানে আঘাত করে। আপনাদের সেই জায়গাটা দেখাবো, তোলপাড় হচ্ছে জল, সেখানে যদি কোনো মানুষ নামে তাকে খুঁজে পাওয়া যাবে না, এতটাই জোরে আঘাত করেছিলেন, তার জন্য জল ছিটকে বেরিয়েছিল ভূমি থেকে, সেই জন্য নাম হচ্ছে ভীমকুণ্ড। এখানে পঞ্চ পাণ্ডব এখানে ছিলেন। কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এবার দেখাচ্ছি ভীম যে জায়গাটা তার গদা দিয়ে আঘাত করেছিল, কি তাই তো? চলুন সেই জায়গাটা দেখতে দেখে। মানিকবাবুকে বলবো যাওয়ার পথটাও দেখিয়ে দিতে। এখানে আসতে গেলে অনলি ফর 10 টাকা করে এন্ট্রি ফি, এখানে আসতে পারবেন। এবং এটা কেওনঝড় থেকে হচ্ছে 42 কিলোমিটার দূরে অবস্থিত। তো ওয়াচ টাওয়ার এর উপর থেকে 30 টাকা করে টিকিট লাগবে। এই রাস্তাটা আমরা সিঁড়িটা দিয়ে ধরে এগিয়ে যাচ্ছি, দেখুন আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাচ্ছি। এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি স্টেপিং বে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ভীম যে জায়গাটা তার গদা দিয়ে আঘাত করেছিলেন, এই যে জায়গাটা আমরা যাচ্ছি, কি মানে তাই তো, এই জায়গাটাতেই ভীম গদা দিয়ে আঘাত করেছিলেন। ভীমকুণ্ড প্রাকৃতিক শোভা মনোমুগ্ধকর, তবে এলিফ্যান্টস আছে এখানে, ওপেন, এটা রিজার্ভ ফরেস্ট। জলের গর্জনটা শুধু দেখবেন, নাবা বারুন এখানে। এই যে এই স্থানটাতেই তিনি গদা দিয়ে আঘাত করেন। এই দেখুন এই জায়গাটা, মানে যাকে বলবো একটু দেখিয়ে দিতে। এই যে এই স্থানটাতে গদা দিয়ে আঘাত করা হয়, দেখুন জলের তীব্রতা। আমরা চলে এসেছি ভীমকুণ্ড, সেই জায়গাটাতে ভীম গদা দিয়ে আক্রমণ করে ভূমিকে ফাটল ধরিয়ে দিয়েছিলেন সেই জায়গাটা। এই জায়গাটাতে জলের গর্জনটা শুনুন, এবং এখানে জলও উচ্ছ্বাস পুরো গায়ে লাগছে, ছিটে লাগছে, ঠিক তাই তো? এবং প্রকৃতির মনোমুগ্ধকর। এবং আপনাদের কিন্তু এর আগেও বলেছি আমরা, পঞ্চপাণ্ডবের মহাভারতের সঙ্গে এই স্থানটা ওতপ্রোতভাবে জড়িত। চলুন দেখিয়েছিল আপনাদেরকে, দেখুন জায়গা পেয়ে গেছি। দেখুন পেছনে সেই অত্যন্ত ডেঞ্জারাস ফরেস্টটা, কি মানিকটা, এখানে পড়লে তো বাঁচবে না। আমরা তাও একদম পুরো 0 পয়েন্টে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা তো এর আগে দেখিয়েছি, কারণ এখানে যে জলের তীব্রতা, মানে লক্ষ কিউসেক জল 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে যাচ্ছে, তাই তো? এখানে পড়লে কেউ বাঁচবে না। মানিকদা কিছু বলুন। কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি এত সুন্দর জিনিস দেখে। মানে অভূতপূর্ব। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এখানে অবশ্যই আসুন, ভীমকেও দর্শন করতে পারবেন। এবং ভীম যে গদা হাতে আক্রমণ করেছিল এই ধরণী মাকে, সেখান থেকেই এই জলধারা ছিটকে বেরোচ্ছে, সেখান থেকেই ভীম তৃষ্ণা নিবারণ করেছিলেন। যারা ভীমকুণ্ড, চলুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকবেন, কারণ আপনাদের জন্য অ্যান্টিক
ভিডিওগুলো আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ।